উৎসব মানেই আনন্দ, তবে মিয়ানমারের এক ধর্মীয় উৎসব আনন্দ দিয়ে শুরু হলেও শেষ হলো শোক দিয়ে। দেশটিতে বৌদ্ধ ধর্মের এক উৎসব পালনের পাশাপাশি সরকার বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। ঠিক এ সময় সামরিক বাহিনীর এক ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন। এছাড়া গুরুতর আহত হয়েছেন 80 জন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলা নিয়ে দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যাবেলায় মিয়ানমারের চাং উ শহরে থাদিং ইউথ পূর্ণিমা উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। শতাধিক মানুষ উৎসবে ও জান্তা বিরোধী প্রতিবাদে অংশ নিতে জড়ো হয়েছিল। সেই ঘটনাস্থলে মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে বোমা হামলা করা হয়। বিষয়টি আয়োজক কমিটির এক সদস্য এএফপিকে নিশ্চিত করেন। কমিটির ওই সদস্য বলেন, অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা 7টায় জান্তা বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতি নেয় উপস্থিত জনতা। হামলার বিষয়ে সবাইকে সতর্ক করা হলে উপস্থিত জনতার কেউ কেউ পালিয়ে যান। ঠিক সে সময় বোমা হামলা করা হয়। এতে 40 জন নিহত ও আরও 80 জন আহত হন। তিনি আরও বলেন, উপস্থিত জনতার মাথার উপর দিয়ে মোটরচালিত প্যারাগ্লাইডার উড়ে যায়। সেখান থেকে নিক্ষেপ করা 2টি বোমা একেবারে জনতার মাঝখানে এসে পড়ে। এতে শিশুদের শরীর একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অনুষ্ঠানে অংশ নেওয়া এক ব্যক্তি জানান, আমি চিৎকার করে মানুষকে জানালাম, তোমরা দৌড় দিও না। ঠিক সেই সময় প্যারামোটর থেকে 2টি বোমা নিক্ষেপ করা হয়। আমার চোখের সামনে 2 বন্ধুকে হারালাম। আমার সামনে আরো অনেকেই মারা গেছেন। সামরিক জান্তার মুখপাত্রের সঙ্গে এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করতে পারেননি এএফপি। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।